সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের বীজগণিত রাশির সমীকরণের অনুশীলনী 6 নম্বর অঙ্কের সমাধান করব, যেখানে বলা আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 7 = 0 দ্বিঘাত সমীকরণের সমাধান করো। এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করব এবং এই সমীকরণটা করার পরে সমীকরণের সমাধান করার পরে আমরা দেখব যে আসলে সমীকরণটা ঠিক ছিল কিনা, একবার শুদ্ধি পরীক্ষাটাও করে নেব। তো এই দ্বিঘাত সমীকরণ করার জন্য প্রথমে আমরা এটা একটা রেখে নিলাম যে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 7 = 0। এটাকে বলা মিডল ফ্যাক্টরের নিয়ম। মিডল ফ্যাক্টর আমি আগেও বুঝেছিলাম। মিডল ফ্যাক্টরের নিয়মটা হচ্ছে লাস্ট সংখ্যাকে ভাঙতে হবে। এখানে লাস্ট সংখ্যা হচ্ছে 7কে ভাঙা যায় এভাবে 7 × 1 অর্থাৎ 7 থেকে 7 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে? 6। অর্থাৎ এই 7কে যে ভাঙলাম 7 এবং 1, এই যে আমাকে বের করতে হচ্ছে প্লাস 6x, তাহলে এটাকে যদি আমি এভাবে লিখি প্লাস 7 হচ্ছে মাইনাস 1। এই যে প্লাস 7 থেকে যদি মাইনাস 1 চলে যায় তার মানে কত থাকবে? প্লাস 6। মাঝের সংখ্যা 7 আর 1 যদি গুণ করি 7 থেকে 7, অর্থাৎ গুণ করলে লাস্টের সংখ্যা এবং যোগ বিয়োগ করলে মাঝের সংখ্যা। এবার দেখতে হবে এটার মধ্যে কি চলক আছে। চলক আছে হচ্ছে এখানে x, এই জন্য এটার সাথে আমরা x লিখে দেবো, এটার সাথেও কি x লিখে দেবো। তো 1x লেখা যে কথা, শুধু x লেখা কি একই কথা। তার মানে আমরা এটাকে পরবর্তী লাইনে লিখতে পারি কি, বা এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস x মাইনাস 7 হচ্ছে কি 0। ঠিক আছে, তো এবার দেখব এই দুইটার মধ্যে কি কমন যায়। এখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার আর এখানে আছে হচ্ছে কি প্লাস 7x। তাহলে দুইটার মধ্যে কি আছে? x আছে, তাহলে আমরা x কমন নিতে পারি। যদি এখান থেকে এক্স স্কোয়ার থেকে x কমন নিয়ে যায় তাহলে এখানে আরেকটা x থাকবে, প্লাস এখান থেকে x যদি কমন নিই তাহলে কি থাকবে? 7। আর এখানে হচ্ছে মাইনাস x মাইনাস 7, তার মানে কি এখানে কোনো কিছুই কমন যায় না। যদি কোনো কিছু কমন নাও যায় মনে মনে কি 1 কমন যাবে। তার মানে এখান থেকে আমরা -1 কমন নিয়ে নিলাম। -1 যদি কমন নিয়ে যায় তাহলে এখানে থাকবে হচ্ছে x, আর এই যে মাইনাস কমন নিয়ে নিলাম এই জন্য মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, তো প্লাস 7 ইকুয়াল হচ্ছে 0। তো আমরা যদি এই লাইন থেকে কমন নিই, এখানে হচ্ছে কি x + 7, এখানে আছে কি x + 7, তাহলে x + 7 যদি কমন নিই তাহলে আর থাকবে হচ্ছে কি x - 1 ইকুয়াল হচ্ছে কি 0। তাহলে এখানে পদ আছে কয়টা? দুইটা পদ। যেহেতু দুইটা আছে তাহলে আমরা একবার লিখতে পারি যে x + 7 = 0 অথবা x - 1 ইকুয়াল হচ্ছে কি 0। তো এখানে আমরা x এর মান পেলাম কত? বা x ইকুয়াল হচ্ছে কি -7, অর্থাৎ +7 যদি দিক পরিবর্তন করে তাহলে কী হবে? -7। আর এখানে -1 যদি দিক পরিবর্তন করে তাহলে হয়ে যাবে কি +1। তো এবার আমরা দেখব যে দুইটা সমীকরণ যে মানগুলো বের হয়েছে, x এর যে মান বের হয়েছে এই মান দিয়ে দেখবো যে সমীকরণটা ঠিক আছে কিনা। যেমন এখানে x এর মান বের হচ্ছে -7, তাহলে আমরা প্রথমে যদি এখানে -7 বসাই তাহলে এটা এইভাবে লিখতে পারি যে -7 হোল স্কোয়ার প্লাস 6x, তার মানে কি 6 × -7 আবার আছে কি -7। -7 যদি স্কোয়ার করি -7 প্লাস হয়ে যাবে, 7 × 7 = 49, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, 6 × 7 = 42, আর থাকলো কি -7। এই যে 49 -42 আরও -7, তার মানে কত হয়েছে? আরও -49। 49 থেকে 49 চলে গেলে কত থাকবে? 0। এই যে আমার এখানে কি রাইট অ্যান্সারটা 0 আছে। আবার যদি আমরা এখানে 1 বসাই, যদি এই সমীকরণ 1ও বসাই তাহলে প্রথমে লিখতে হচ্ছে কি 1 স্কোয়ার প্লাস 6 × 1 - 7। 1 স্কোয়ারে কত হয়ে যাবে? 1 + 6 - 7, তার মানে কি 7 থেকে এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে কি 7, 7 সাথে চলে যাবে, কত থাকবে? 0। এই যে আমার দ্বিঘাত সমীকরণে রাইট অ্যান্সার কি আছে? এখানে 0 আছে। তো এভাবে আমরা যে কোনো অঙ্কের দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারবো। দ্বিঘাত সমীকরণের সমাধান করতে গেলে দুইটা মান বের হবে এবং সমীকরণের সমাধান করতে গেলে লাস্ট সংখ্যাকে আমাকে কী করতে হবে? মিডল ফ্যাক্টর করতে হবে। তো মিডল ফ্যাক্টর নিয়ম অনুযায়ী লাস্ট সংখ্যাকে ভাঙতে হবে, ভেঙে মাঝের সংখ্যা বানাইতে হবে। তার পরবর্তী লাইনে আমাকে কী করতে হবে? কমন নিতে হবে, তারপরে দুইটা মান বের হয়ে যাবে। তো আশা করি বীজগণিত রাশির সমীকরণে 6 নম্বর অঙ্কের যে দ্বিঘাত সমীকরণের সমাধান, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। তো
আরেকটা কথা বলে দিই, এখানে আমি ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম সকল শ্রেণীরই অঙ্কের সমাধান এই চ্যানেলে দেওয়া আছে। সবাই প্লে লিস্ট চেক করে সকল অঙ্কের সমাধান দেখতে পারবে। ধন্যবাদ সবাইকে।